চলুন তাহলে শুরু করি 12টি জ্যোতির্লিঙ্গ সিরিজের প্রথম পর্ব সোমনাথ জ্যোতির্লিঙ্গ নিয়ে। এটি প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, যেখানে শিব স্বয়ং প্রকাশ পেলেন। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে এক প্রাচীন মন্দির, যার ইতিহাস শুনলে কাঁপে হৃদয়, যেখানে শতবার ধ্বংস করে ফিরেও দাঁড়ায় বিশ্বাস। এটাই সোমনাথ, 12 জ্যোতির্লিঙ্গের প্রথম তীর্থ। গুজরাটের সৌরাষ্ট্রীয় উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি হলো ভারতের আত্মার প্রতীক, শিবতত্ত্বের জ্যোতি অবতার। পুরাণ অনুসারে এটি হলো সেই স্থান যেখানে চন্দ্রদেব চাঁদ শাপগ্রস্ত হয়ে এসেছিলেন শিবের স্মরণে। শিব এখানে তাকে মুক্তি দেন, আর সেই থেকে এই স্থান পরিচিত হয় সোমনাথ নামে, অর্থাৎ চন্দ্রের ঈশ্বর। ব্রহ্মার পুত্র চন্দ্রদেব ছিলেন 27টি নক্ষত্র কন্যার স্বামী, কিন্তু তিনি কেবলই রোহিণীকে ভালোবাসতেন। অন্য কন্যারা ব্রহ্মাকে অভিযোগ জানালে ব্রহ্মা চন্দ্রকে দিলেন রোগের অভিশাপ। তার দেহ ক্ষয়ে যেতে লাগলো। তখন চন্দ্র গিয়ে আশ্রয় নিলেন মহাদেবের। তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে মুক্তি দিলেন, আর এখানেই তিনি আবির্ভূত হলেন জ্যোতিরূপে। এই স্থানেই প্রতিষ্ঠিত হলো প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ। এই মন্দির শুধু ধর্মীয় গুরুত্বে নয়, ইতিহাসের সাক্ষীও। বহুবার ধ্বংস হয়েছে। মোহাম্মদ গজনী থেকে শুরু করে আক্রমণকারীরা এই মন্দিরকে লুট করে বারবার ধ্বংস করেছে, কিন্তু প্রতিবারই শিব ভক্তদের দৃঢ়তার কাছে হার মেনেছে অন্ধকার। মন্দির আবার গড়ে উঠেছে, আগুন থেকে আলোয়, ধ্বংস থেকে সৃষ্টিতে। সর্বশেষ স্বাধীন ভারতের সময় লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ আবার পুনর্নির্মাণ হয়। সোমনাথ জ্যোতির্লিঙ্গে আজও রয়েছে সেই অনন্ত শক্তি, যা শুধু অভিশাপ থেকে নয়, মন, প্রাণ ও আত্মাকেও মুক্তি দেয়। এটি কেবল মন্দির নয়, এ হলো সেই স্থান যেখানে ভক্তি অটুট থেকেছে শত অত্যাচারেও, যেখানে শিব নিজেই আশ্রয় দিয়েছেন জীবনের ক্লান্ত চন্দ্রকে। সোমনাথের এই কাহিনী প্রমাণ করে শিবের করুণা কখনো শেষ হয় না। জীবনে যত বিপদই আসুক, শিবের আশ্রয়ে থাকলে আলো ঠিক ফিরে আসে। এই ছিল 12 জ্যোতির্লিঙ্গের প্রথম তীর্থ সোমনাথ। পরবর্তী ভিডিওতে আমরা জানব মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের রহস্যময় কাহিনী। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর শিব ভক্তিদের যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। জয় মহাদেব।